আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেলিস টাইনি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে থাকছে ঘরে থাকা কিছু বেসিক মশলা দিয়েই তৈরি করা এবং খুবই মজাদার গরুর মাংসের রেসিপি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই গরুর মাংস কিভাবে রান্না করছি। গরুর মাংস রান্না করতে আমি এখানে 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। আজকে যেহেতু আমি গরুর মাংসটি মাখিয়ে রান্না করব, তাই মাংসগুলো একটি পাতিলে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা রসুন বাটা। এখানে দেখতেই পাচ্ছেন আমি 2 চা চামচের মতো রসুন বাটা নিয়ে নিচ্ছি, কিন্তু চা চামচের বেশ উঁচু উঁচু করেই নিচ্ছি, তাই চা চামচের হিসাবে ধরতে গেলে আমি প্রায় 3 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি প্রায় 2.5 চা চামচ লবণ, 3 চামচ মরিচের গুঁড়া। এবার দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ 5 ফোড়নের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো মাংসের মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। মাংস রান্না করতে সবগুলো মশলা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাংসের সাথে মশলা মাখিয়ে নেব। গরুর মাংস মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার চুলার আঁচটি হাই হিট এবং মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে বেশ কিছুক্ষণ মাংসটি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মাংসটি কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে দিচ্ছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। দেখতেই পাচ্ছেন গরুর মাংস থেকে কতটা পরিমাণ পানি বের হয়ে এসেছে। খুব ভালো করে মাংসটি নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিয়ে দেব আস্তা গরম মশলা। আস্তা গরম মশলার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লং এবং দারচিনি। গরম মশলা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার চুলার আঁচটি মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আজকে মাংস রান্না করতে আমি পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়ে এসেছে সেই পানি দিয়েই মাংসটি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর মাঝে বেশ কিছুবার আমি ঢাকনাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছি। চুলার আঁচটি একইভাবে রেখে মাংস না সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এবার ঢাকনা খুলে দিচ্ছি। মাংস এভাবেই আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবং মাংস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করে নিব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।